কেউ দেননি, না না, দিন পূর্ণ করে দেওয়ার সুসংবাদ আল্লাহ হযরতে মূসা, হযরতে ঈসা, হযরতে আইয়ুব, হযরতে জাকারিয়া, হযরতে সুলাইমান, হযরতে শীশ, হযরতে শুআইব, হযরতে লূত, হযরতে ইউশা বিন নূন, হযরতে ইদ্রিস, হযরতে ইলিয়াস, হযরতে লুকমান, না না, হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাঈল, হযরতে ইসহাক, হযরতে ইয়াকুব, হযরতে ইউসুফ, না না, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,23,999 জন কমবেশ নবী তো আল্লাহ পাঠিয়েছেন, রাসূল তো আল্লাহ পাঠিয়েছেন, পয়গম্বর তো আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু কোন নবীকে আল্লাহ সুসংবাদ দেন নাই যে আমি তোমার মাধ্যমে আমি আল্লাহর দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। কিন্তু আমাদের নবী সবচেয়ে আলা নবী, সবচেয়ে আরফা, মানে বলেন না আলহামদুলিল্লাহ। দুঃসংবাদ না সুসংবাদ? আচ্ছা, ইসলামী সংগ্রাম পরিষদের মাহফিল, অনেক ওয়াজ মাহফিল হয় হবিগঞ্জে, ঠিক না? প্রচুর ওয়াজ হয়। আস্তে আস্তে নূরের ফেরেশতা, নূরের শব্দ মুখস্থ করা। আমি তো 1 ঘন্টা সময়। আমাদের নবীকে কামেল দিন দিয়েছেন না নাকিস? মাশাআল্লাহ, সবাই পাস। কি দিন দিয়েছেন? নাকিস দিয়েছেন না কামেল? আল্লাহ যেমন, আর মন খারাপ করে সুবহানাল্লাহ, মুচকি হাসি দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে আমি তো বয়ান শুরু করি নাই, মাত্র স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি। তো আজমাল মিন কালাম তালিদিন নিসা, হাসান বিন সাবিত বলেন নবী আপনার মতো এত সুন্দর মানুষ দেখবে কোত্থেকে? কারণ কোন মা এত সুন্দর সন্তান তো জন্মই দেয়নি। এত সুন্দর সন্তান জন্মই, খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। নবী আল্লাহ আপনারে বানাতে গিয়া আপনার মাঝে সামান্য পরিমাণ কোন ত্রুটিও রাখেননি। এর মানে নবীর পুরা চেহারাটাই জুলাইখা, লওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কতইল কুলুবি আলাল ইয়াদি। আম্মা জান আয়েশা বলেন, নারী মিশরের বোকা মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখা এরা আপেল কাটতে গিয়া নিজের আঙ্গুল কাটছে। এরা যদি আমার নবীর চেহারা দেখতো তাহলে কাটতে কাটতে নিজের কলিজা কাইটা ফেলাইতো। এর মানে নবীর নাক, সন্দেহ থাকলে বলেন না, নবীর নাক, নবীর চোখ, নবীর হাত। হ্যাঁ হ্যাঁ, যেই নবীকে আল্লাহ কামেল দিন দিয়েছেন, ওই নবীকে আল্লাহ বানিয়েছেন তো কামেল বানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, নবীর চেহারা তো কামেল, নবীর চলা তো কামেল, নবীর বলা তো কামেল, নবীর নামাজ তো কামেল, নবীর রোজা তো কামেল, নবীর রুকু তো কামেল, নবীর কিয়াম তো কামেল, নবীর সিজদা তো কামেল, নবীর হজ তো কামেল, নবীর যাকাত তো কামেল, নবীর দাওয়াত তো কামেল, নবীর তাবলীগ তো কামেল, নবীর মক্কি জীবন তো কামেল, নবীর মাদানী জীবন তো কামেল, নবীর পারিবারিক জীবন তো কামেল, নবীর রাষ্ট্রীয় জীবন তো কামেল। এক কথায় আমাগো নবীর পুরা জীবনটাই। যদি প্রসঙ্গ, এটা আমার না, এই প্রসঙ্গে বলার জন্য বলে নেই আমাকে, তো একটু মনে পড়লো, একটু বলে নেই দেখি। এই সংক্ষেপ বলবো, লম্বা বলবো না। আচ্ছা দেখেন, এই যে একটা বোতল না, এই বোতলে যদি আমি মুখ পর্যন্ত পানি দিয়া ভরি, এর মানে এই বোতলটা পানিতে কামেল। পানিতে, আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, এই কামেল পানিওয়ালা বোতলটা রাখার পরে এবার এক ব্যক্তি আসছে পুরো 1 জগ পানি নিয়ে। আমরা বললাম কি করবা? এই বোতলের মধ্যে প্রবেশ করাবো। তা আমরা বলবো, বেটা তুই কি কানা, চোখে দেখো না, অন্ধ নাকি? এই বোতল তো পানিতে কামেল, আর যখন কোনো কিছু কামেল হয়ে যায় সেখানে নতুন করে কোনো কিছু প্রবেশ করানো যায় না। আমি কি বুঝাইতে পারতেছি? কোনো কিছু কামেল হয়ে গেলে সেখানে নতুন করে কোনো কিছু প্রবেশ করানো যায়? বলেন বলেন, দিন আরো আস্তে দিন। নবীও কোনো কিছু কামেল নাই তো, নবীও কামেল,
কোন কিছু কামেল হয়ে গেলে নতুন করে সেখানে কোনো কিছু প্রবেশ করানো যায় না। বুঝা গেল নবী যেহেতু কামেল, এই জন্য কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে নতুন কোন নবীর দরকার নেই। আছে আছে আছে। তো বুঝা গেল পরে যদি কেউ নবী দাবি করে, এর নবী হবে না নাম্বার 1 শয়তান কাফের। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? দিন কামেল, নবীও কামেল। তো ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকায় জন্ম নেওয়া যেই কুলাঙ্গার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে, সেই ইসলামের নবী নয়, নবী নয়, কাফের কাফের কাফের। আমি এই প্রসঙ্গে যাব না, দেখেন আমি একটু ভিন্ন। এবার 2 নম্বর প্রশ্ন, আচ্ছা এই যে কামেল দিন, এটা কি নতুন না আগে? কয় বছর আগে? 5 বছর আগে নিশ্চিত। তাহলে বলে 10 বছর আগে। নতুন না আগের? দিল থেকে বলেন নতুন না আগের? কোরআন নতুন না আগের? বলেন বলেন, কোরআন নতুন না আগের? নিশ্চিত বুখারী শরীফ নতুন, হাদিস তো নতুন না। বলেন না বলেন, হাদিস নতুন না আগে? আমাকে নবী কি নতুন না আগে? বলেন বলেন। তাহলে মনে হয় নামাজের হাত পাতা 5 বছর আগে নাজিল হয়েছে। কথা কন না কেন? হ্যাঁ, ঈদের নামাজ মনে হয় নতুন। বলেন বলেন, নতুন না আগে? এর মানে আমাকে কোরআন আগের, হাদিসও আগের, নবীও আগের। আমরা সেই আগের কোরআনের, আগের হাদিসের, আগের নবীর উম্মতি হয়ে আগের মুসলমান। এই জন্য আমরা পুরাতন আগের নামাজি। নতুন আবির্ভাব হয়েছে। আরে হয়েছে কি হয় নাই? যারা বলতে চায় কোরআনও আগের, হাদিসও আগের, কিন্তু নামাজ আগেরটা চলতো না। আমি এলাকার বদনাম করতেছি না, আমার গ্রামের বাড়ি নরসিংদী। আমাকে নরসিংদীতে এমন কিছু পণ্ডিত আছে, আমি বুঝাচ্ছি, যারা নতুন করে 4-5 বছর ধরে মসজিদে গিয়া বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, চিল্লায় আমিন বলে, 2 পা ছড়ায়া দাঁড়ায়, পেশাব করে ঢিলা দেয় না, আর রমজান আসলে মসজিদ থেকে 2টা বললে সমস্যা নাই হয়। কাদিয়ানীরা কিন্তু কাফের। কাদিয়ানীরা কি? কাদিয়ানী এটা আলাদা ধর্ম, এদের মুসলমান বলাই জায়েজ নেই। তা আমি যে দুস্থদের কথা বলবো, এরা কাফের না। 2টা গুলানো যাবে না, দেখেন ভুল বুঝেন না, 2টা একসাথে লাগানো যাবে। ওরা মুসলমান। এই জন্য আমি বললাম আমাদের বন্ধু, তবে বলদ বন্ধু, যে বন্ধু বন্ধুর বিপদ ডেকে আনে। আমি কি বুঝাইতে পারতেছি? ঝগড়াটা কিছু বন্ধু থাকে না, হুদাই ঝগড়া করে। কাফের বলা যাবে না, হারাম। তাহলে আপনি কাফের যে নয়, তাকে কাফের বললে কুফরিটা নিজের দিকে ঘুরে আসবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এরা গোমরা, এরা পথভ্রষ্ট, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে। আমরা এদেরকে গোমরা বলি, পথভ্রষ্ট বলি, তবে কাফের বলি। আমি অল্প সময় দেখেন আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার মূল বায়ানের দিকে যাব। আচ্ছা দেখেন, আমাদের বাপ দাদা 14 পুরুষ যেই পদ্ধতিতে নামাজ পড়ে, আমি যদি মাশায়েখরা আমাদেরকে যেই তরিকায় নামাজ শিখিয়েছেন, ওযু শিখিয়েছেন, এগুলো সঠিক কি সঠিক না, এগুলো যদি আমি কোরআন খুলে খুলে নিজেদের আমলের দলিলগুলো পেশ করি, এর নাম কি ফিতনা লাগানো? বুঝে শুনে বলে, এর নাম ঝগড়া লাগানো? আমি তো আমার নিজের আমল দেখাচ্ছি। তাহলে ফিতনা কে লাগায়? ফিতনা ওই ব্যক্তি লাগায় যারা মসজিদের একতার কাতারে গিয়া দাঁড়ায়া ডান দিকে একজনের গুতা দিয়া কয়, বেটা তোর আল জয়ব, সব নাকি জাল, সব নাকি কি? তো যারা আমাদের একতার, মোহাব্বতের, ভালোবাসার, ভ্রাতৃত্বের একটা জান্নাতি নিদর্শন আমাদের নামাজের কাতারে গিয়া টুপিওয়ালায় ঝগড়া লাগায়, ইমাম মুসল্লিতে বিভেদ সৃষ্টি করে, এরাই হলো প্রকৃত ফিতনাবাজ। ফিতনাবাজদেরকে চিনছেন? আবারও বলেন, দিন, আরো আসতে দিন, নামাজও। আমি 2টা মাসালা বলবো যদি সময় থাকে। 1 নাম্বার, আমাদের নামাজের ধারাবাহিক পদ্ধতি থেকে 1 নাম্বার হাত বাঁধার মাসালা বলবো, 2 নাম্বার তারাবির মাসালা বলবো, আমার মনে করে আদিন যদি ভুলে যাই। আচ্ছা বুঝেন, 1 নাম্বার মাসালা যেটা নিয়ে আমাদের দোস্তদের সাথে সমস্যা, আমরা যারা পুরাতন নামাজি, নতুন না আগের, নাকিস হতে হলে না কামেল, সবক কিন্তু ভুলা যাবে না। কামেল হতে হলে 2টা মাসআলা জানতে হবে। কয়টা? 2টা। নাম্বার 1,
নামাজে হাতটা কিভাবে রাখবো, 1 নম্বর নামাজে হাতটা কিভাবে রাখবো। নাম্বার 2, নামাজে হাতটা কোথায় রাখবো। তাহলে মাসালা দুইটা হলো, একটা হলো কিভাবে রাখবো, একটা হলো কোথায় রাখবো। তো আমাদের আলেমরা শিখাইছে বাবদান, নামাজে দাঁড়াইলে তোমার হাত বাঁধার জায়গা, তো ছেড়ে দিলে কোথায় যাবে? সান্দির উপরে। আরে বলেন না কোথায় যাবে? নাভির নিচে। কোথায়? তাহলে 1 নম্বরে জানলাম নামাজে হাতটা কিভাবে রাখবো। 2 নম্বরে জানলাম কোথায়। দলিল দেব তো দেব দোস্তদের কিতাব থেকে। এই দোস্ত মনে আছে? আমার কিতাব থেকে দেব না দোস্তদের কিতাব থেকে? তো দেখেন আমার হাতে একটা কিতাব আছে সহিহুল বুখারী, এটা ওদের না, এটা আমাদেরই, দাবি করে আর কি ওদের। তো সহিহুল বুখারী এটা অনুবাদ করেছে দোস্তরা, আমরা করিনি, তাওহীদ পাবলিকেশন 1 পৃষ্ঠা নাম্বার 579 হাদিস আছে ওয়াদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফাহু আলা রুসলিহিল আইসার, অনুবাদ করেছেন। আর অনুবাদ আমি করছি, আমাগো আল্লামা অলিপুরি দামাত বারাকাতুম করছে না দোস্তরা করছে? দোস্তদের অনুবাদ শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা পাইলাম না দোস্তদের। তাহলে 1 নম্বর মাসালা পেলাম, ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজি হানাফিদের তরিকা, বুখারীতে পাওয়া গেল। মানে 2 নম্বর কিভাবে রাখলো পাইলাম, কিন্তু কোথায় রাখবো এটা এখানে আসেনি। যদিও বোঝা যায় এখানে রেখা ছেড়ে যেহেতু নাভির নিচেই যায়, কিন্তু ওরা তেরামি করে বলবে যে বুখারীর এত বড় একজন ওস্তাদ, যার ক্ষেত্রে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারীতে আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহির ক্ষেত্রে বলেছেন যে তার কাছ থেকে কমপক্ষে 30টা হাদিস ইমাম বুখারী তার কিতাবে এনেছেন। তো ছোট উস্তাদ না বড় উস্তাদ? ওই বড় উস্তাদের লেখা কিতাব আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবা। এই কিতাবটার হাতে লেখা প্রায় 6টা পাণ্ডুলিপিকে একত্র করে আরব বিশ্বের মশহুর আলেম শেখ আওয়ামা দামাত বারাকাতুহুম তাহকিক তালিক সহ ছেপেছেন, এবং যেই অংশে হাতে লেখা সেই অংশ আছে সেগুলোর প্রথমে স্ক্রিনশট দিয়েছেন, সন্দেহ করে এগুলো সুযোগ দিয়ে মনে বানায় লিখেছেন। হাতে লেখা কপির অংশ বিশেষ শুরুতে স্ক্রিনশট সহ উনি এনে দিয়েছেন তাহতা সুন্নাহ। তো এটার হাদিস নাম্বারটা মুখস্থ করেন, আমার সাথে বলেন 3900, আগের ওয়াদা ভুলে গেছে, 3959 নম্বর হাদিস। ইমাম বুখারীর ছাত্রের কিতাব না উস্তাদের কিতাব? উস্তাদের কিতাব, হাদিসের কিতাব। 3959 নম্বর হাদিস। وبه قال حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। ইমাম বুখারীর উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা বলেন যে আমি হাদিসটা শুনেছি আমার উস্তাদ ওয়াকি' ইবনুল জাররাহ থেকে, যাকে বলা হতো আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের মুকুটবিহীন সম্রাট। তো ছোট হুজুর না বড় হুজুর? এই বড় হুজুর হাদিসটা শুনেছেন মুসা বিন উমাইর থেকে। এই মুসা বিন উমাইর, কারণ যেহেতু কথা শোনা যাচ্ছে আওয়াজ করবেন না, মুসা বিন উমাইর তিনি একজন জলিলুল কদর মুহাদ্দিস, এবং তার ব্যাপারে কোনো কালাম নাই, যিনি সেকারাউইর ক্ষেত্রে কোনো কালাম নেই, এরকম নির্ভরযোগ্য একজন রাবী মুসা বিন উমাইর। তিনি রিওয়ায়াত করেছেন আলকামা থেকে, যিনি তাবেঈ ছিলেন এবং সাহাবীর সন্তান। এই আলকামা তিনি শুনেছেন ওয়াইল বিন হুজর সাহাবী রাদিয়াল্লাহু আনহু থেকে। এর মানে এই রিওয়ায়াতের সনদের প্রত্যেকটা রাবী স্ট্রং, শক্তিশালী, সিলসিলাতুজ যাহাব, একজন দুর্বল রাবী নাই। এই শক্তিশালী রিওয়ায়াতে আসছে কি আসছে, ওয়াইল বিন হুজর বলেন রাদিয়াল্লাহু আনহু যে আমি নবীকে দেখেছি, নবীজি তারই ডান হাতকে বাম হাতের উপরে রাইখা নাভির নিচে বাঁধলেন। কোন জায়গায় বাঁধলেন? এর মানে আমরা ইমাম বুখারীর নিজের কিতাবের হাদিসটাও মানলাম, ইমাম বুখারীর উস্তাদের কিতাবের হাদিসটাও মানলাম। বুঝা গেল আমরা ইমাম বুখারীকে মানি না। হ্যাঁ, ইমাম বুখারীর নিজের কিতাবের হাদিসও মানছি, ইমাম বুখারীর উস্তাদের কিতাবের হাদিসও মানছি, এরপরেও আমরা ইমাম বুখারীকে মানি না। আরে মানি কি মানি না? হাদিস কি দুর্বল না শক্তিশালী? বলেন বলেন বলেন, দুর্বল না শক্তিশালী? এরপরও আমরা ইমাম বুখারীকে মানি না। মানি কি মানি না?
দোস্তরা এমন করে বুখারী 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 করে, মনে হয় ইমাম বুখারী বুঝি এদের বাপ দাদার পৈতৃক সম্পদ। আসলে বুখারী ওদের নয়, বুখারী আমাদের। আরে বলেন না, বুখারী কাদের? আরে কি মাসালা বুঝলেন? আমাকে হুজুররা যত মাসালা শিখাইতে সব ভুয়া, সব জাল, বানুয়াত, না শক্তিশালী দলিল দিয়ে প্রমাণিত। এর মানে এই দেশের আলেমরা এই দেশের মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে। প্রতারণা করছে। 2 নাম্বার, অল্প একটু সময়, বেশি না, আমাদের নিজেদের আমল তো দেখলাম, এবার দোস্তদের আমলের একটু পোস্ট মর্টেম করবো, ঠিক আছে না? আমি এখন যা বললো এগুলো শুই না, যাদের খারাপ লাগতে শুরু করবে বুঝবেন যে ইনজেকশন জায়গা মতো পড়ছে, ঠিক আছে না? ঠিক আছে না? তো ডাক্তার যখন ইনজেকশন পুশ করে তো আরাম লাগে না ব্যথা লাগে? আরে ভাই ব্যথা লাগে কি লাগে না? এর মানে কি ডাক্তারের ব্যথা পাওয়ার পরে হবিগঞ্জ থানায় গিয়া মামলা করে দেন নাকি? হবিগঞ্জ থানায় তো মামলা করেন না। ওই কেন? একটু কাসুমসু করে সহ্য করি। কই কেন? একটু সহ্য করলে রোগ ভালো হবার সম্ভাবনা আছে। আমি কি বুঝাইতে পারছি? তো ডাক্তারের ইনজেকশনে ব্যথা পেলেও সহ্য করলে যেমন রোগ ভালো হবার সম্ভাবনা থাকে, হক্কানে আলেম ওলামাদের কথা শুই না, কলজার মধ্যে কামড় দিলেও দাঁত কিরবির করে সহ্য করবেন, আপনার ঈমান আকীদা আমল সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে? তো আমাদের আমল তো আমরা দলিল সহ পাইলাম। আমি জানি দোস্তরা আশেপাশে আছে, তো আগামীকাল দোস্তদের কাউকে পাইলে, জানি আজকেও আছে, আমাদের দোস্তরা আমাদের কি দুশ্মন? আমাদের আসল দুশ্মন কাদিয়ানি। আমি বুঝাইতে পারছি? আমাদের আসল দুশ্মন ইহুদি খ্রিস্টানরা। এরা তো আর ওই যে মঙ্গল গ্রহ থেকে আসেনি, কারো ভাই কারো বাতি যাচ্ছে কিনা ভাই? আমি কি বুঝাইতে পারছি? এদের বিরুদ্ধে আমরা বলবো, তবে ব্যক্তি বিদ্বেষ রাখবো। এদেরকে আমরা কাফেরও বলবো। খবরদার খবরদার, খুব সাবধান, কাফের বলা যাবে না। কাফের বলার ক্ষেত্রে ভয়ানক হাদিস আছে নবীজির। যদি কাউকে কাফের বলেন সে কাফের না হয়, ওই কুফরিটা নিজের দিকে ফিরে আসবে। হ্যাঁ, এরা গোমরা, এরা পথভ্রষ্ট, কোনো সন্দেহ নেই। তো বলতেছিলাম, ওই দোস্তদেরকে কালকে পাইলে জিজ্ঞেস করা, আমাকে বলো তো দেখি, বলবে বুকের উপরে কোন জায়গায়? আরে ভাই কোন না কোন জায়গা? ওদেরকে জিজ্ঞেস করলে কোন জায়গায় হাত বাঁধার কথা বলবে? যদি জিজ্ঞেস করেন, আচ্ছা বুকের উপরে হাত রাখবো, কিন্তু কিভাবে রাখবো বলবে জানি না। আচ্ছা বুঝেন না, আর সহজ করে দিই। যদি মসজিদে কি এমন সবার হাত বাঁধার স্টাইল এক, ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজি দাবিয়ে নিচ্ছে, বুঝেন? এমন আরো সহজ করে আপনি গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে পাবেন ঢাকায় লামাজহাবিদের মসজিদ আছে, আল আমিন জামে মসজিদ মোহাম্মদপুরে। ওই মোহাম্মদপুর জামে মসজিদের জুমার নামাজ বুঝেন? এর মানে কিভাবে রাখবে জানে না। এর মানে এরা কি মাসআলা কামেল জানে না নাকিস? আরে বলেন না কেন, কামেল জানে না নাকিস? আর আমাদের নবী কি নামাজ নাকিস শিখিয়েছেন না কামেল? নাকিস শিখিয়েছেন। ভালো করে বুঝেন। যেই সমস্ত পণ্ডিতরা বলে আরে রাখো, আমি তোমাদের পুরা জিন্দেগীর মাসআলা কোরআন এবং সহিহ হাদিস থেকে বাংলা অনুবাদ দিয়ে দেখিয়ে দেব। মানে আধা জানে। 2 নম্বর, ওদের আচ্ছা মাসআলা তো আধা জানো, তোমাকে বলো তো দেখি, আধা মাসআলা যতটুকু জানছো এইটা কোথায় দলিল আছে বুকের উপর হাত বাঁধা? দেখবেন এদের প্রত্যেকটা ব্যক্তি 1 নম্বরে যে দলিলের কথা বলবে সেটা বলবে যে বুকের উপরে হাত বাঁধার হাদিস বুখারীতে আছে। কোথায় থেকে? কোথ থেকে? মুজাফফর বিন মুহসিন তো এক কাঠি সরেশ হয়ে তার এই বইয়ের মাঝে শিরোনাম দিয়েছে বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস সমূহ। শিরোনাম দিয়ে 1 নাম্বার যে দলিল আনছে সেটা, এই হাদিসটা দিয়ে আমাদের দোস্তরা দলিল দেয়। শুনেন হাদিসটা কি? হাদিস আসছে, আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة। আবার বলি কোন কিতাব লাগবে? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা।
লা ইলাহা জায়গার নাম হাত, পুরো জায়গার নাম। এখানে কাটলেও হাত কাটছে, এখানে কাটলেও হাত কাটছে, এখানে কাটলেও হাত কাটছে, এই জায়গায় কাটলেও। এ পুরো নাম নাম কি বুঝুন। হাদিসে আসছে প্রত্যেক ডান হাত বাম জেরা এর। খোলেন মুজাফফরের বই, হাদিসে আসছে তোমরা এই ডান হাত বাম জেরার উপরে রাখো। এই হাদিসে কোথাও আছে বুকের উপরে হাত রাখো? আছে? আমনে তো মুজাফফর যে বুদ্ধি দিল যে পুরা জেরার উপরে হাত রাখলে নাকি বুকের উপরে আসে। আমরা বলি আম্মা এটা যদি হাত বাঁধার দলিল হয় তো জীবন অত বুকের উপরে হাত বাঁধার দলিল না, এটা তো ভুঁড়ির উপরে হাত বাঁধার দলিল। হাত তুমি অর্ধেকটা ধরো কেন? বুঝতে পারি নাই। তো জেরা ধরতে বললে যদি পুরোটাই ধরা লাগে তো তুমি হাত ধরতে বলেন নাই? হাত যখন এতটুকু ধরে অতটুকু বাদ রাখে কেন? তো নতুন স্টাইল। এই বুকের উপরে হাত বাঁধার হাদিস বুখারীতে পাওয়া যায় না। এবার এই 17 জন মিলা শায়েখ, 21 জন মিলে শায়েখ নিচে একটা টিকা লিখেছে। টিকা টিকা বুঝেননি? মূল কিতাবের নিচে যেই টিকা লিখে টিপ্পণী লিখে লিখছে, কি লিখছে দেখেন। লিখছে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করেছি। আমি দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিও ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপরে রাখলেন। এখন আমরা 2 নম্বর পৃষ্ঠা, মানে হাদিসটা কই আছে? বুখারী শরীফের 102 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, আপনার সন্দেহ হতে পারে যে বুখারী শরীফের লম্বা লম্বা হুজুর নিয়ে ঘুরে কোন এক জায়গায় মনে হয় আছে, কিন্তু আপনার এখানে এমন কেউ আছেন যে বাংলা পড়তে পারেন না? বাংলা সবাই পড়তে পারবেন না? তো ইসলামিক ফাউন্ডেশনের বাংলা বুখারী দিলে ওটা তো পড়তে পারবেন না। এবারে দেখেন পরের পৃষ্ঠায়, এবার বাংলা এই পাশে আবু দাউদের রেফারেন্স দেওয়া, তিরমিজি 59, নাসাই 141। এর মানে এই হাদিসটার রেফারেন্স দিল বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ আছে। 6টা কিতাবের খণ্ড নাম্বার পৃষ্ঠা নাম্বার লেখা লিখে দিয়েছে 21 জন শায়েখ মিলে 9 বার প্রকাশ করা বইয়ে যে বুকের উপরে হাত বাঁধার হাদিস নাকি এই বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ আছে। এখন যারা সহজ সরল ভাই, আপনারা বলেন যে আমরা অন্ধ তাকলিদ করি, অন্ধ অনুসরণ করি। আপনার 21 জন শায়েখ মিলে যে 6টা বাংলা কিতাবের রেফারেন্স দিল, আপনি কি একবার দেখার মন থেকে আগ্রহ হয় না যে দেখি না বুখারী শরীফ খুলে, বাংলা বুখারী খুইলা একবার খুলে যদি দেখতেন তাহলে আপনি বুঝে যাইতেন এরা শায়েখ নয়, শায়েখ নামের নব্য দাজ্জাল। ওয়াইল বিন হুজর থেকে বর্ণিত বুকের উপরে হাত বাঁধার এই হাদিসের কোন অস্তিত্ব বুখারীতেও নাই, মুসলিমেও নাই, আবু দাউদেও নাই, নাসাইতেও নাই, তিরমিজিতেও নাই, ইবনে মাজাহও নাই। এরা শায়েখ, এই এরা কি সহিহ হাদিস ওয়ালা না সহিহ বাটপার? আপনি বলেন, আমি ফতোয়া দেব না, আপনি বলেন এরা সহিহ হাদিস ওয়ালা না সহিহ বাটপার? সহিহ হাদিস ওয়ালা। হুজুর হুজুর এসে গেলেন। হযরত চলে আসছেন, হযরতকে সামনে রেখে আসলে কথা বলা বেয়াদবি। আমি আরেকটা কথা বলে শেষ করে দিই যে জি না না হুজুর এসে হুজুর বসায় বসায় হুজুর হুজুরের সবক শোনাই, হুজুরের বয়ান শুনি তো আমরা বয়ান শিখছি। আচ্ছা, আমি একটা প্রসঙ্গ সংক্ষেপ বলে আমি হুজুরকে দিয়ে দেব। আরো 4-5 বছর আগে, 2-3 বছর আগে একটা ঘটনা বলবো। এর আগে একটা জিনিস বুঝি, আমাদের অনেক খারাপ না। দেখেন কিছু প্রশ্ন যৌক্তিক, এই যৌক্তিক প্রশ্নগুলো আপনি ধমক দিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে
বন্ধ করতে পারবেন না। যেগুলো যৌক্তিক প্রশ্ন, যৌক্তিক বা দলিল ভিত্তিক ফিতনাকে মোকাবেলা করতে হয় দলিল এবং যুক্তি দিয়ে। কথা কি বুঝতেছেন? যুক্তি এবং দলিলের ফিতনা আপনি ধমক দিয়ে দূর করতে পারবেন না। তো এই যে প্রশ্নটা মানুষ করে যে হুজুর সমস্যা কি, আপনারা মাহফিল করেন সমস্যা নাই, মসজিদ করেন সমস্যা নাই, মাদ্রাসা করেন সমস্যা নাই, তো আহলে হাদিস আছে লাইভ। তো সেখানে লামাযহাবীদের একটা মাহফিল হওয়ার কথা ছিল। সে মাহফিলকে কেন্দ্র করে যশোরের উলামায়ে কেরামের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে। এটা নিরসনের জন্য চেয়ারম্যানের অফিসে একটা মিটিং ছিল। সেখানে এলাকার থানার ওসি, এরপরে আরো অনেক ইউনু সাহেব সহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। তো সেখানে চেয়ারম্যান সাহেব আমাদেরকে এই প্রশ্ন করেছিলেন। আমার ঠিক সামনের চেয়ারে বসা ছিল মুজাফফর বিন মুহসিন, এই যে বইটার কথা বলতেছিলাম, এই লেখক বসা। চেয়ারম্যান সাহেব বলেন যে হুজুর আপনারা হানাফিরা, আমিও হানাফি। উনি বলতেছেন আমিও হানাফি, তো আমরা মাহফিল করি, মসজিদ করি, মাদ্রাসা বানাই, কোনো সমস্যা নেই। আহলে হাদিসরা মসজিদ করতে চাইলো, মাহফিল করতে চাইলো, মাদ্রাসা মসজিদ বানায়া এরা মাহফিল করে জুমার দিন বাংলা খুতবায় দিয়া এরা হাদিসের নামে, নবীর নামে মিথ্যা কথা বলে। এরা এক একজন প্রতারক এবং ধোঁকাবাজ, মিথ্যক। হাদিসের নামে মিথ্যা বলে, নবীর নামে মিথ্যা বলে। আমাদের আপত্তি মাহফিল নিয়ে নয়, আমাদের আপত্তি তাদের মসজিদ নিয়ে নয়, আপত্তি হলো নবীর নামে মিথ্যা জালিয়াতি প্রতারণা করা। চেহারা কালো হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে। হুজুর আপনি সামনাসামনি বলেন এই লোক মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ। আমি বললাম দেখেন, যদি আমি আজকে যশোরের মাটিতে এটা প্রমাণ করাইতে না পারি যে লামাযহাবীরা এবং মুজাফফর বিন মুহসিনরা এক একটা হাদিসের নামে জালিয়াত, প্রতারক, ধোঁকাবাজ, তাহলে আমাকে যে কোনো শাস্তি দিবেন আমি মানতে রাজি। কিন্তু মুজাফফরকে জিজ্ঞেস করেন, এর জিজ্ঞেস আমাকে একটা কথা উত্তর দেন তো আপনারা। আমরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ি? বলেন পড়ি? পড়ি না। এটা ভিন্ন মাসালা, হুজুর বলবেন হয়তো বা সূরা ফাতিহা আমরা পড়ি না, কিন্তু মাসালা এখানে দুইটা। একটা মাসালা হলো সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণ হয় না, আর একটা মাসালা হলো ইমামের কেরাত এই মুক্তাদির কেরাত। এই মাসালা নিয়ে মতভেদ। কিন্তু মজার জিনিস হচ্ছে মাসালা নিয়ে মতভেদ হলো ইমামের কেরাত মুক্তাদির কেরাত কিনা। এরা বলে ইমামের কেরাত মুক্তাদির কেরাত না, আর দলিল পেশ করে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। মাসালা কোথায় আর দলিল দেয় কোথায়? খেপছে তোর বাড়ি কই? আমার বাড়ি হবিগঞ্জ। যাত্রা মারলাম বাঁশ, মিলছে না মিলুক ব্যথা পাবি তো, না মিলুক কি পাবি তো। তো এরাও বলে যে আমরা বলি কি সমস্যা, ইমামের কেরাত মুক্তাদির কেরাত না। আমরা বললাম দলিল কি? কয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। বলবে শায়েখ হাদিসের মধ্যে আসছে ইমামের পেছনে কেরাত পড়তে হয় না, তো আমাগরে কেন পড়তে কোন? ঝামেলা বাঁধবে। এই জন্য শায়েখদের দায়িত্ব হলো তারা ভক্তদেরকে বলবে যে দেখো ইমামের পেছনে কেরাত পাঠ না করা সংক্রান্ত হাদিস কিতাবের রেফারেন্স দিয়েছে। এই দুই কিতাবের মধ্যে হাদিস আছে যে ইমামের পেছনে যদি কেউ কিছু পড়ে, কেরাত পড়ে, এর নামাজ হবে। তো আমি একটু দেখি আসলে আছে কিনা। দেখেন মুসান্নাফ ইবনে আবি শাইবা খণ্ড নাম্বার 3, 3 নম্বর খণ্ডের 279 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে। দেখেন আমি একটু শোনাবো। 279 নম্বর পৃষ্ঠায় হাদিসের আলফাজ সহ দেখেন কি আসছে। একটু খেয়াল করতে হবে যে এখানে কি কি শব্দ আছে। 279 নম্বর পৃষ্ঠা হাদিস আসছে, হাদাসানা ওয়াকিউন আন আমর বিন মুহাম্মদ আন মুসা বিন সাদ আন যায়েদ বিন সাবিত قال মান ক্বারা খালফাল ইমামি ফালা সালাতা লাহু। হুবহু শব্দ আসছে, যে ব্যক্তি ইমামের পেছনে কিছু পড়ে তার নামাজ হবে না, তার নামাজ। এর মানে মুজাফফর যে হাদিসটার দলিল দিয়েছে হাদিসটা পাওয়া গেছে। হাদিসটা আচ্ছা এখানে খেয়াল করেন, আমি 4টা নাম বলবো, শুধু আপনারা বলবেন, মুখস্থ রাখা দরকার নেই। 1 নম্বর বলেন ওয়াকি', 2 নম্বর ওমর বিন মুহাম্মদ, 3 নম্বর মুসা বিন সাদ, এরপরে যায়েদ বিন সাবিত। আচ্ছা মনে রেখে এবার দেখি মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই কিতাবটার রেফারেন্স দিয়েছে, এখানে আছে কিনা। 2 নম্বর খণ্ডের রেফারেন্স দিয়েছে, আমরা 2 নম্বর খণ্ডে দেখি। এই 2 নম্বর খণ্ডের 137 নম্বর পৃষ্ঠায় মুজাফফরের দেওয়া এই হাদিসটা হুবহু আছে। দেখেন আব্দুর রাজ্জাক আন দাউদ বিন কায়েস قال اخبرني عمر بن محمد بن زيد بن عمر بن خطاب قال حدثني موسى بن سعيد عن زيد بن ثابت قال من قرأ مع الامام فلا صلاة له। যে ব্যক্তি ইমামের পেছনে কিছু পড়ে এর নামাজ হবে।
এর মানে এই কিতাবে আমরা হাদিসটা বুঝেন। আবারও আগের মতো নামগুলো বলবো, আপনি মুখস্থ রাখা দরকার নেই, শুধু ব্রেনের মধ্যে রাখেন। এক নম্বর বলেন দাউদ বিন কায়েস, ওমর বিন মুহাম্মদ, মুসা বিন সাঈদ, যায়েদ বিন সাবিত। আচ্ছা, এই যে দুইটা কিতাবে আমরা হাদিস পাইলাম, মুজাফফর যা বলল হুবহু আছে, তো এই হাদিস কি প্রমাণ করে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে? যাবে। এটা এই অবস্থায় রেখে দিলে মুজাফফরের মতবাদ থাকে না বাতিল হয়ে যায়? এখন মুজাফফরের দায়িত্ব হলো হাদিসটারে কি প্রমাণ করবে? আরে বলেন না, কি প্রমাণ করবে? জাল। এবার দেখেন মুজাফফরের কামাল, হাদিসটা আনার পরে রেফারেন্স দিয়া পরের পৃষ্ঠায় লিখছে বর্ণনাটি সহি নয়। বর্ণনাটি, আমরা বললাম কেন? লিখছে ইমাম বুখারী বলেন এই হাদিস সহি নয় কারণ মুখতার অপরিচিত। না সরি এটা না, ও না সরি, লিখছে বর্ণনাটি জাল বা মিথ্যা। বর্ণনাটি জাল বা কেন? এর সনদে আহমদ ইবনে আলী ইবনে সালমান মারুজি নামে এক রাবি আছে, সে হাদিস জাল করত। আহমদ বিন আলী সালমান মারুজি নামে কোন ব্যক্তির নাম এই দুই হাদিসের রাবিদের কারো নাম শুনছেন? আহমদ বিন সালমান মারুজি নামে কারো নাম শুনছেন? এই কানাই কই পাইছে? বুঝেন নাই কথা? এ কি কইল যে আব্দুল্লাহ যে কথা বলছে এটা মিথ্যা। কই কেন? কই আব্দুর রহমান মিথ্যা কথা কয়। বুঝতে পারি না মনে। তা আব্দুর রহমান মিথ্যা কথা বলে আব্দুল্লাহর কথা মিথ্যা হবে কেন? কথা কি বুঝতেছেন? দুই কিতাবের রেফারেন্স দিয়েছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাক এবং মুসান্নাফ ইবনে আবি শায়বা। এই দুই কিতাবে হাদিস আছে। হাদিসের সনদের মাঝে কোথাও আহমদ বিন আলী সালমান মারুজি নামে কেউ নাই। মুজাফফর জালিয়াতি করে এই হাদিসকে জাল বলার জন্য বলে দিল হাদিসের মাঝে নাকি আহমদ বিন আলী সালমান মারুজি নামে এক ব্যক্তি আছে, সে হাদিস জাল করত। সে হাদিস জাল করুক, বলে যা মন চায় তা করুক। এই কারণে এই হাদিসের কি সমস্যা? হাদিসের কোনো সমস্যা? আমি বললাম মুজাফফর সাহেব, আপনি যে লিখলেন দুই কিতাবের হাদিস, দুই কিতাবে আছে, হাদিসে বললেন আহমদ বিন আলী সালমান মারুজি নামে ব্যক্তির কারণে হাদিস জাল। এই ব্যক্তি আপনি কই পাইলেন? এখন এখানে চোখ কষলাম। 2 নম্বরে দেখাইলাম যে হাদিসটা উপরের হাদিস, হাদিসটা সংক্ষেপ বলে শেষ করতেছি। হাদিসে আসছে 233 নম্বর পৃষ্ঠা, তার লেখা 233 নম্বর পৃষ্ঠায় লিখছে আন মুহাম্মদ বিন আজলান قال علي من قرأ مع الامام فليس على الفطره। লিখছে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি ইমামের সাথে কিরাত পাঠ করে সে ইসলামের উপর নাই। এর মানে ইমামের পিছনে বিড়বিড় করে সূরা ফাতিহা পড়লে হে ইসলামের উপরে। তো হাদিসটাকে মুজাফফরের পক্ষে না উল্টা? উল্টা না? হাদিস টানার পরে রেফারেন্স দিয়েছে, কই আছে জানো? মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এই যে এই কিতাবটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এই কিতাবে আছে। এই কিতাবের কোথায়? 2 নম্বর খণ্ডের 138 নম্বর পৃষ্ঠায় আমরা দেখি যে আব্দুর রাজ্জাক আন দাউদ বিন কায়েস আন মুহাম্মদ বিন আজলান قال علي من قرأ مع الامام فليس على الفطره। যে ব্যক্তি ইমামের সাথে কিরাত পাঠ করে সে ইসলামের উপরে নাই। সে ইসলামের উপরে, খেয়াল করেন আমি 4টা নাম বলি। 1 নম্বর বলেন দাউদ বিন কায়েস, দাউদ বিন 1 নম্বর। 2 নম্বর মুহাম্মদ বিন আজলান, মুহাম্মদ বিন। 3 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তো কয়টা নাম পাইছি? এই জায়গায় মুখতার নামে কোন ব্যক্তির নাম শুনছেন? আপনি শুনেন নাই, কিন্তু আমাকে বয়রা মুজাফফর কিভাবে শুনতে দেখেন। হাদিস তো আমরা পাইছি, এর মানে রেফারেন্স দিয়েছে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের। হাদিসও আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের। এখন হাদিসটা যদি হুবহু এইভাবেই থাকে তাহলে মুজাফফরের মতবাদ থাকে না বাতিল হয়ে যায়? এবার মুজাফফরের দায়িত্ব কি হাদিসটাকে সহি রাখা না জাল বানানো? এবারে দেখেন জাল বানানোর কামাল। সে তার পৃষ্ঠা, এই বইটার পরের পৃষ্ঠায় লিখছে বর্ণনাটি সহি নয়। বর্ণনাটি, আমরা বললাম কেন? কারণ ইমাম বুখারী বলেন এই হাদিস সহি নয় কারণ মুখতার অপরিচিত, সে তার পিতা থেকে শুনেছে কিনা তা জানা যায় না। ইবনু হিব্বান তাকে বাতিল বলেছেন। আমরা বলি কান্না, এখানে মুখতার আইলো কোথা থেকে? বুঝতে পারি না মনে হয়। আমার কথা কি বুঝছেন? তো মুখতার মৃত্যু যা মন চায় তা হোক, এতে হাদিসের কি সমস্যা? কারণ এই হাদিসে কোথাও কি মুখতার আছে? আছে। আমি চেয়ারম্যান সাহেবের সামনে মুজাফফরকে বললাম, তার নিজের লেখা বই, আমি যে বলেছি তাদের মাহফিল নিয়ে আপত্তি নাই, মসজিদ নিয়ে আপত্তি নাই, কিন্তু এরা মাহফিল করে মসজিদ বাড়িয়ে বাংলা খুতবার নামে, হাদিসের নামে, আমার নবীর নামে মিথ্যা কথা বলবে,
জালিয়াতি করবেন, এগুলো কোনো তৌহিদি জনতা সহ্য করতে পারে না। আমি বললাম যে জালিয়াত প্রতারক ধোঁকাবাজ মিথ্যক, একে জিজ্ঞেস করেন নিজের লেখা বই, সে এমন জালিয়াতি প্রতারণা কেন করলো? হ্যাঁ কয় কি, কয় আরেক দিন উত্তর দিন। আমি চেয়ারম্যান সাহেবের সামনে তাহলে বলছি, আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান, কাক কালো এটা সাদা প্রমাণ করতে পারবে? নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান প্রমাণ করতে পারবে? আমি বললাম ধোঁকাবাজ প্রতারক মিথ্যুককে বলেন কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও সেটা প্রমাণ করতে পারবে না, আর কোনোদিন আমাদের সাথে বসার দুঃসাহস দেখাবে না। এই জন্য ভালো করে বুঝে রাখেন, যারা সুশীল শাস্তে চান, হুজুররা চিল্লায় কেন, হুঙ্কার কেন দেয়? নিজের কোনো স্বার্থ নাই, এরা আমার নবীর নামে মিথ্যা কথা বলবে, আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীর নামে হাদিসের নামে জালিয়াতি করবে। হাদিসের নামে জালিয়াতি চলবে না, নারায়ে তাকবীর। এই জন্য সতর্ক থাকবেন। এরা আমাদের এই হবিগঞ্জে আলেম ওলামাদের শহর, আল্লামা নুরুল ইসলাম মৌলিপুরি। আমি তো আসলে সামনাসামনি প্রশংসা করা পছন্দ করি না, কিন্তু হুজুর আসলে আমি আমার বাবার মতো শ্রদ্ধা করি। হুজুরে জানে কিনা আল্লাহ জানে, আমি হুজুরের বয়ান শুনে মূলত এই কাজের দিকে বা এদিকে মেহনত করার সত্যিকার অর্থে আমি যদি আমার কথার মাধ্যমে কোনো উপকার কোনো উন্মতের হয়ে থাকে, নিশ্চিত হুজুর সদকায়ে জারিয়ার সওয়াব পাবো, কোনো 100% কোনো সন্দেহ নেই। কারণ হুজুরের বয়ান থেকে, হুজুরের মোনাজারা দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। আমার দেখা দেখি মাওলানা রাজওয়াল করিম আপনারা আসছে, মাওলানা শামসুদ্দোহা শাফি আসছে, এটা তো আমাদের অনেক পরের, এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে মানে পরামর্শ নিয়েই লাইনে আসছে। তো এরপরে যারাই আসবে ইনশাআল্লাহ, এখন মাওলানা বেলাল বিন আলীও মেহনত করতেছে, তো যারাই মেহনত করতেছে সবটির সওয়াব এক নম্বরে আপনাদের এলাকার কৃতি সন্তান আল্লামা নুরুল ইসলাম মৌলিপুরি সাহেব পাবেন ইনশাআল্লাহ। তো হুজুরের নেতৃত্বে, হুজুরের এলাকায়, হুজুর হচ্ছে সারা বাংলাদেশে লামাযাবি সহ সমস্ত বাতিল ফেরকার বিরুদ্ধে মোনাজারা শুধু করেন না, বরং হককে পরিষ্কারভাবে তুলে ধরেন। হুজুরের এলাকায় সালাফি কনফারেন্সের নামে কোন প্রকার জালিয়াতি প্রতারণার আসর বসানো হবে, তা মোটেও সহ্য করা যাবে না। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?